পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তার মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না। এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। যে কেউ রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহর ভয় করো। নিশ্চিত আল্লাহ কঠোর শাস্তিদাতা। যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারই করে যারা বুদ্ধিমান। দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়, সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও তপ্ত রোদ, আরো সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরের সাহিত্যদেরকে সরাতে সক্ষম নন। আপনি তো কেবল একজন সতর্ককারী। আমি আপনাকে সত্য ধর্ম পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি। হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। আমি কাউকে তার সাধ্যতের দায়িত্ব অর্পণ করি না। আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। অন্ধ ও চক্ষুমান সমান নয়। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী তোমরা অল্প অনুধাবন করে থাকো। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই কৃতকার্য। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অথবা যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎ পথে পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি আদমকে হুকুম করলাম যে তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও সেখান থেকে চাও, পরিতৃপ্তি শহর খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্য তনত্বকর রূপকগুলোর, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জানে সুগভীর, তারা বলেন আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবাই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধশক্তি সম্পন্ন ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। বস্তু যদি তারা বিমুখিত অবলম্বন করে তাহলে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহ ও শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে বিব্রত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রত্যাপন্ন করো। যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের দিবসের উপর বিশ্বাস হয়ে থাকো, আর এটাই কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে উত্তম। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলো আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করলো। যদি আপনার প্রতি আল্লাহর আনুগত্য ও করুণা না হতো তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করে ফেলেছিল। তার পথভ্রষ্ট করতে পারে না, কিন্তু নিজেদেরকেই এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনিও জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। আপনার পূর্বেও আমি পাত্রদের সহ মানব কিতাবদের প্রতি প্রেরণ করেছিলাম। অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। এগুলো কতগুলো নাম বৈধ নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষদের রেখেছো। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাধীকে তাদের পালনকর্তার রূপ গ্রহণ করেছে, আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা তার শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুত তোমরা সবাই তারই নিকট অসমবেত হবে। যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমাদের পালনকর্তার কাছে স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ।
তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। আর তোমরা তার আনুগত্য করলে সৎ পথে পাবে। রাসূলের কর্তব্য হচ্ছে শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।